আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের মূল ভিডিও হলো মূলত অধিক সংখ্যক ফ্রাই কিভাবে কালেক্ট করা যায় কাপলি মাছ থেকে সেই রিলেটেড। তো আমার এই রেড ব্লু টপাসের ফিমেলটা অনেক লোডেড এবং এটা থেকে আমি পরিমাণ মতো বাচ্চা কালেক্ট করতে পারতেছিলাম না। সো এর জন্য আমি মেনলি ব্রিডিং বক্স সেট আপ করেছি, ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা কালেক্ট করতেছি। এবং দেখতেই পারতেছেন যে ব্রিডিং বক্সের পাশে বাচ্চা অলরেডি বের হইতেছে। এখানে আমার আগের কিছু বাচ্চা ছিল আর রিসেন্ট কিছু বাচ্চা, এই যে দেখেন ছোট ছোট কিছু বাচ্চা আছে যেগুলো বের হইতেছে। তো ব্রিডিং বক্স ব্যবহারের ফ্যাসিলিটিস এটাই যে ব্রিডিং বক্স যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বেশি বাচ্চা কালেক্ট করতে পারবেন। আর যদি আপনি প্ল্যান্টের মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনাকে হর্নেট অনেক পরিমাণ দিতে হবে। হর্নেট যদি অনেক দেন সেক্ষেত্রে তবেই আপনি বাচ্চা কালেক্ট করতে পারবেন, আদারওয়াইজ ব্রিডিং বক্স ইউজ করা সবচেয়ে ভালো। আর যেহেতু এগুলো একটু এক্সপেন্সিভ মাছ এবং এগুলার বাচ্চা যদি খেয়ে ফেলে বা কালেক্ট করতে না পারি সেক্ষেত্রে একটু লস হয়ে যায়। সো যার কারণে আমি মেনলি এই ফিমেলটাকে ব্রিডিং বক্সে দিয়েছি। তো ব্রিডিং বক্সের মধ্যে ফিমেলটা প্রায় অনেক লোডেড ছিল, এতদিন খেয়াল করি নাই। তো আমি যখন খেয়াল করছি তো এটা ব্রিডিং বক্সের মধ্যে দিছি এবং দেখতেই পারতেছেন আমি কিছু ফগ বিটার প্ল্যান দিয়ে দিছি যেন ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট হয়। সো এর মাধ্যমে আপনি মূলত ব্রিডিং বক্স ইউজ করে অনেক ফ্রাই কালেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে কি আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি ফলো দিয়েন, পেজটা, এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।